জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তাহলে আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। ইনশাআল্লাহ তাদেরকে আমরা কোন রকম অনিরাপত্তার দিকে ঢুকে দেব না। যে আমরা গর্বিত যে আমরা বিএনপি করি, আমরা গর্বিত যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা শুনে তার ইঙ্গিতে আমরা যুদ্ধ করতে নেমেছিলাম। আজকে সেই দলটি, যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি যারা 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, এই আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন, যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব, নাকি পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাব, এই নির্বাচনে সেই সিদ্ধান্ত হবে। বন্ধুগণ, এটা আমাদের বুঝতে হবে। আজকে বিভিন্ন রকম ধোঁয়া তুলে মিথ্যা কথা বলে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে আজকে আমাদের বন্ধু, আমাদের সহকর্মী, আমাদের ছাত্র, আমাদের সন্তান হাদির উপরে আক্রমণ হয়েছে। আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা সাথে সাথে সারা দেশে বিক্ষোভ করেছি এবং অবিলম্বে তাদের হত্যাকারীদের খুঁজে বের করবার জন্য আমরা আহ্বান জানিয়েছি। হত্যাকারীকে চিহ্নিত করা হয়েছে, আক্রমণকারী, দুঃখিত আক্রমণকারীকে চিহ্নিত করা হয়েছে, হত্যার চেষ্টা যে করেছিল চিহ্নিত করা হয়েছে। দেখা গেছে যে সে হচ্ছে আওয়ামী লীগের একজন খুনি, আওয়ামী লীগের একজন সন্ত্রাস। আজকে কেন স্লোগান দিতে দেয় তারা যে বিএনপিকে জবাব দিতে হবে? কি কারণে? উদ্দেশ্য একটাই, যে বিএনপিকে তারা একটা হীন উদ্দেশ্যে চিহ্নিত করতে চায়। বন্ধুগণ, আজকে আমাদের নজরুল ইসলাম খান সাহেব অত্যন্ত সুন্দর করে বলেছেন যে আমরা গর্বিত যে আমরা বিএনপি করি, আমরা গর্বিত যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা শুনে তার ইঙ্গিতে আমরা যুদ্ধ করতে নেমেছিলাম। আমরা গর্বিত যে আমরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে চিন্তা করার কাজ শুরু করেছিলাম। আজকে আবার আমি সেই কথা শুনেই বলতে চাই যে আমরা গর্বিত আমাদের যে তরুণ নেতা, তিনি আমাদের 31 দফা দিয়েছেন নতুন করে বাংলাদেশকে গড়ে তোলবার জন্য। তিনি আজকে নতুন করে শুরু করেছেন যে তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কিভাবে তিনি বাংলাদেশকে গড়ে তুলবেন, সেই কথা তিনি আজকে আমাদেরকে বলছেন, জনগণকে বলছেন, সমগ্র বাংলাদেশের মানুষকে বলছেন। আমরা সেই আশায়, সেই স্বপ্নে আছি। একটা কথা আজকে বলতে চাই, 24শে জুলাই যোদ্ধা যারা আছে তাদের অনেকের মধ্যে শঙ্কা আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে নতুন সরকার আসলে তখন তাদের নিরাপত্তার কি ব্যবস্থা হবে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তাহলে আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। ইনশাআল্লাহ তাদেরকে আমরা কোন রকম অনিরাপত্তার দিকে ঢুকে দেব না। বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না। আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের ইতিহাস হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। আমাদের ইতিহাস হচ্ছে এই দেশকে গড়ে তুলবার ইতিহাস। আমাদের ইতিহাস হচ্ছে এই দেশের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ইতিহাস। আমরা কখনো মাথা নত করিনি, বিএনপি মাথা নত করে না। 17 বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এবং চূড়ান্ত লড়াইও এই আমার ছাত্র দলের প্রায় 500 ছেলে শহীদ হয়েছে। বন্ধুগণ, আমাদের লোকেরা সবাই আহত হয়েছে। 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে। 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। 1700 নেতাকর্মীকে গুম করা হয়েছে। আমরা সেই দল, যে দল সংগ্রাম করে, লড়াই করে গণতন্ত্র উদ্ধার করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করি।